আবার স্বাগত 120 সঙ্গে আছি আব্দুর রহমান রণ। এক সময়কার অবহেলিত ফল লটকন বর্তমানে নরসিংদীর চাষিদের কাছে প্রধান অর্থকরী ফসল হয়ে দাঁড়িয়েছে। সুস্বাদু আর পুষ্টিগুণে ভরপুর এখানকার লটকন স্থানীয় চাহিদা মিটিয়ে রপ্তানি করা হচ্ছে বিদেশেও। স্বল্প ব্যয় ও অল্প পরিচর্যায় অভাবনীয় ফলন আশায় দিন দিন বাড়ছে লটকন চাষের পরিধি। নরসিংদী প্রতিনিধি মাখন দাসের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নরসিংদীর বিভিন্ন এলাকায় ঝোপঝাড় ও জঙ্গলে অযত্ন অবহেলায় বেড়ে উঠত লটকন গাছ। কয়েক বছর আগেও বাজারে চাহিদা না থাকায় বাণিজ্যিকভাবে লটকন চাষের কথা ভাবতেন না এখানকার কেউ। অথচ এই ফলই এখন নরসিংদীর কৃষিতে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পেয়েছে ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্যের স্বীকৃতিও। বেশ কয়েক বছর ধরেই জেলার শিবপুর, বেলাবো ও রায়পুরা উপজেলার লালমাটির এলাকায় গড়ে উঠেছে বেশ কিছু লটকন বাগান। খাদ্য ও পুষ্টিগুণ সমৃদ্ধ ফল লটকনের চাহিদা বাড়তে থাকায় বাড়ির আঙিনার পতিত জমি থেকে শুরু করে বাণিজ্যিকভাবেও চাষ করা হচ্ছে লটকন। অল্প অল্প লাগাইতে এখন সারা শিবপুর থানার মধ্যে এটা সরে গেছে। এইটা দিয়ে আমার এলাকার মানুষ যেমন ধরেন সৌদি আরব হয়েছে তেলের খনি, আমাদের এলাকার নরসিংদী শিবপুর হচ্ছে লটকনের খনি। বর্তমানে এ অঞ্চলের প্রায় প্রতিটি পরিবারের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি হয়ে উঠেছে লটকন। বাজারে দাম ভালো পাওয়ায় খুশি লটকন চাষিরা। বেচা কিনা খুব ভালো, দূর দূরান্ত থেকে ব্যাপারী আসে, আইসা কেনাকাটা করিয়া ওইখান থেকে গাড়ি নিয়ে আরো চলে যায়। আমাদের প্রায় 108% জমিতে চাষাবাদ হয়েছে, আলহামদুলিল্লাহ ভালো ফলন। নরসিংদীর বিভিন্ন হাটে আগস্ট মাস পর্যন্ত প্রতিদিনই কেনাবেচা চলবে লটকনের। টক মিষ্টির এই চাষে কয়েক হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। আমরা সিলেট থেকে আসছি, সিলেট বিক্রি করতে। 100 টাকা আছে, 150 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে, 60 টাকা বিক্রি হয়েছে। 30 টাকা আমার বাচ্চা, আমি 150 টাকা বিক্রি করি, 30 টাকা লাভ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, লটকন চাষকে আরও সম্প্রসারণ, রপ্তানি বৃদ্ধি ও সংরক্ষণ সহ নানা বিষয়ে নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। কিছু ফল ধরে যায়, এই যে এই সমস্যাগুলোকে অ্যাড্রেস করে আমরা কিন্তু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে আমরা চেষ্টা করছি যে কৃষকদের কিভাবে করা যায়, এই সমস্যাগুলো থেকে উতরানো যায়। নরসিংদীতে এবছর 1800 হেক্টর জমিতে লটকনের আবাদ হয়েছে। 30,700 মেট্রিক টন উৎপাদনের প্রেক্ষিতে প্রায় 150 কোটি টাকা বিক্রির আশা কৃষি বিভাগের। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে শান্তি আলোচনা শুরু হয়, বিশ্ববাজারে তেলের বাজার স্বাভাবিক হতে শুরু করেছে। সৌদি আরব ও রাশিয়া সহ 7টি ওপেক প্লাস দেশ আগামী আগস্ট থেকে তেল উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনা করে ওপেক প্লাস দেশগুলো প্রতিদিন 1,88,000 ব্যারেল তেল উৎপাদন বাড়াবে। জুনে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল শুরু হয়। যুদ্ধ পূর্ববর্তী দামে প্রতি ব্যারেল তেলের দাম নেমে এসেছে। এর আগে অবরোধের কারণে তেল সরবরাহ ব্যাহত হয়, উৎপাদন কমাতে হয়েছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক হয় এবং সৌদি আরব ও ইরানের তেল বাজারে আসায় বাজারে তেলের সরবরাহ বাড়ছে। তবে চীন থেকে চাহিদা কম থাকায় বাজারে তেলের অতিরিক্ত উদ্বৃত্ত তৈরি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম, এবার ভরিতে কমেছে সর্বোচ্চ 3,266 টাকা। নতুন মূল্য অনুযায়ী 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে 2,25,290 টাকা। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 2,15,142 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,87,440 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,50,932 টাকা নির্ধারণ করা হয়েছে। স্বর্ণের পাশাপাশি কমেছে রূপার দামও। 22 ক্যারেটের এক ভরি রূপার দাম নির্ধারণ করা হয়েছে 4,899 টাকায়। এছাড়া 21 ক্যারেটের এক ভরি রূপার দাম 4,666 টাকা। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবরাখবর।
সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজারে নিক্কি সূচক 6 পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬৯,৭৩৭ পয়েন্টে। বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেং এর সূচক 201 পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২৩,৫৫১ পয়েন্টে। বেড়েছে সিঙ্গাপুরের এসটিআই সূচক, এটি 2 পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫,২৪৬ পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে ৪,০৫১ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে ৭ পয়েন্ট বেশি। বোম্বের সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। সেন্সেক্স সূচক ৫০৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭৮,২৭১ পয়েন্টে। কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জ সূচক, এটি 1 পয়েন্ট কমে অবস্থান করছে ১,৬০৯ পয়েন্টে। এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার দাম। আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম। প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে $৪,১৫৭, যেটা আগের দিনের চাইতে $19.04 কম। কমেছে রূপার দামও। প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে $৬২, যেটা আগের দিনের চাইতে $0.41 কম। আন্তর্জাতিক বাজারে গম, তুলা, চিনি ও সয়াবিন তেলের বাজার দর। বিশ্ববাজারে বেড়েছে গমের দাম। শিকাগো বোর্ড অব ট্রেডে সেপ্টেম্বর ২০২৬ সরবরাহ চুক্তিতে প্রতি বুশেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে ৬০৬.৭%, এর আগের দিনের চাইতে 7 সেন্টস বেশি। আন্তর্জাতিক বাজারে তুলার দাম কমেছে। ডিসেম্বর ২০২৬ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পণ তুলার ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে ৭৭.12 সেন্ট, এর আগের দিনের চাইতে ০.৭২ সেন্টস কম। বিশ্ববাজারে বেড়েছে চিনির দাম। অক্টোবর ২০২৬ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার 11 চিনির মূল্য এখন ১৪.৮৬ সেন্ট, এর আগের দিনের চাইতে ০.০১ সেন্টস বেশি। বিশ্ববাজারে বেড়েছে সয়াবিন তেলের দাম। ডিসেম্বর ২০২৬ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন ৬৬.৫১ সেন্ট, এর আগের দিনের চাইতে ১.০৮ সেন্টস বেশি। এবার টাকার সঙ্গে প্রধান সব আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার। আন্তঃব্যাংক লেনদেন আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে ১২২ টাকা ৭৫ পয়সা, বিক্রি করছে ১২৩ টাকা ৭৫ পয়সায়। ব্রিটিশ পাউন্ডের ক্রয়মূল্য ১৬২ টাকা ৩২ পয়সা, বিক্রি হচ্ছে ১৬৯ টাকা ৫৯ পয়সায়। ইউরোর ক্রয়মূল্য ১৩৯ টাকা ৯২ পয়সা, বিক্রি হচ্ছে ১৪৬ টাকা ২৪ পয়সায়। জাপানি ইয়েন ক্রয় হচ্ছে ৭২ পয়সা, বিক্রি হচ্ছে ৮১ পয়সায়। এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে ৮৫ টাকা ৯৮ পয়সা, বিক্রি করছে ৮৮ টাকা ৯৫ পয়সায়। ভারতীয় রুপির ক্রয়মূল্য ১ টাকা ২১ পয়সা, বিক্রি হচ্ছে ১ টাকা ৩৮ পয়সায়। সৌদি রিয়ালের ক্রয়মূল্য ৩২ টাকা ৫৮ পয়সা, বিক্রি হচ্ছে ৩৩ টাকা ৩৬ পয়সায়। মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে ২৯ টাকা ৯৪ পয়সা, বিক্রি হচ্ছে ৩০ টাকা ৮৩ পয়সায়। এবার মুদ্রা বাজারের খবরাখবর। কলমানি সুদের হার এখনও ৯.৫% উপরে। ৫ জুলাই একদিন মেয়াদি বা ওভারনাইট কলমানি রেট ছিল ৯.৫২%। অপরিবর্তিত আছে রেপো রেট। রেপো রেট এখন 10%। অন্যদিকে স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও SLR 11.5% এবং স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি বা SDF 7.5% অপরিবর্তিত রয়েছে। এবার ট্রেজারি বিলের খবর। ট্রেজারি বিল সাধারণত ৯১ দিন, ১৮২ দিন, ৩৬৪ দিন মেয়াদি হয়ে থাকে। আগামী ১২ জুলাই ৩ ক্যাটাগরির ট্রেজারি বিলের নিলাম হবে। এর মধ্যে ৯১ দিন মেয়াদের ৫,০০০ কোটি টাকা, ১৮২ দিন মেয়াদের ৩,৫০০ কোটি টাকা এবং ৩৬৪ দিন মেয়াদি বিলের আকার ২,৪০০ কোটি টাকার ট্রেজারি বিলের নিলাম হবে। জানিয়ে দিচ্ছি ট্রেজারি বন্ডের খবর। আগামীকাল ৭ জুলাই ২ বছর ও ৩ বছর মেয়াদের ট্রেজারি বন্ডের নিলাম হবে। এর মধ্যে ২ বছর মেয়াদি বন্ডের আকার ৪,০০০ কোটি টাকা এবং ৩ বছর মেয়াদি বন্ডের আকার ৫০০ কোটি টাকা। প্রতি মাসে ট্রেজারি বন্ড বা টি বন্ডের প্রাইমারি নিলাম অনুষ্ঠিত হয়। বার্ষিক নিলাম ক্যালেন্ডার অনুযায়ী প্রাথমিক ডিলার বা পিডির মাধ্যমে এই নিলামে অংশ নিয়ে বিনিয়োগকারীরা টি বন্ড কিনতে পারবেন। সেকেন্ডারি মার্কেট থেকেও ট্রেজারি বন্ড কেনা যায়। দর্শক, এর সঙ্গে শেষ করছি আজকে একুশে বিজনেস। আগামীকাল দুপুর ১টায় আবারও ফিরে আসবো একুশে বিজনেসের সব আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল, সঙ্গে থাকুন।